তো গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার মেয়ে এখন ব্রাশ করছে, সকালবেলা অনেকক্ষণ উঠেছে কিন্তু ব্রাশটা এখন করছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চা বসিয়েছি, চা খাবো। এখন বাজে 9:15 বাজে। এখানে আলু কেটে নিয়েছি এবং গাছের থেকে কারি পাতা তুলে এনেছি, আলুর তরকারি করব। মেয়ে স্কুলে যাবে আর আমরাও সকালে টিফিন করব, তার জন্য একটু আলুর তরকারি করছি আর একটু লুচি করে দেবো। আলুর তরকারিটা সাদা আলুর তরকারি করব, কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার কারি পাতাগুলো দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে ঝোল দিয়ে দেবো। এদিকে বাজার থেকে লাউ এনেছে, লম্বা লাউ। আর আমার বাবার বাড়িতে লাউ গাছ চাষ হয়, তো লাউ, গোল লাউ দেখি, যেন লম্বা লাউ কোনোদিন দেখিনি। এখানে ভাত হয়ে গেছে, মেয়ে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি ভাতটা করেছি। আলু কেটে নিয়ে আলু ছাড়াতে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়েছিল, বের করে রেখেছি। কী করবো দেখাচ্ছে। এই যে মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটার তরকারি হবে, তার জন্য আলু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা। এদিকে বৌদি করেছে, লাউ কেটেছে। আজকে লাউটা একটু অন্যরকম করে হবে, ছোট ছোট করে করেছে, কেটেছে। লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে মেয়ে হচ্ছে এই আর একটা তরকারি করেছি, সব দিয়ে ঝিঙে আলু দিয়ে। আর এদিকে স্কুলে যাবে, রেডি হয়ে নিয়েছে, মেয়ে স্কুলে যাবে। কাপ নুডলস খাচ্ছে, তা ননদে পাঠিয়েছে কালকে এনে কাপ নুডলস খাচ্ছে। ভালো খেতে? হ্যাঁ, এর প্রথম খাচ্ছি নাকি? অনেকটা পরিমাণে থাকে না? তো এখন বাজে 10:35 মতো, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। ওখানে বৌদি রান্না বান্না করছে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তাকায় দিকে। এই যে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, চলুন যাওয়া যায়। মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন এসে দেখি বৌদির রান্না বান্না হয়ে গেছে প্রায়। বাজার করেছি, অনেক কিছু বাজার করেছি। ডিম এনেছি, ডাল এনেছি, সার, তারপরে মাছের খাবার এনেছি, অনেক কিছু এনে। এই প্রথমত এগুলো জিনিস নিয়ে আসলাম। আর বাজারে কি ভিড় রাস্তায়। কী রান্না হচ্ছে দেখাচ্ছি আপনাদের। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হয়েছে, বৌদি করেছে। আর এদিকে হচ্ছে লাউর খোসাগুলো দিয়ে পোড়া করেছে। আর হচ্ছে মাছের কাঁটার তরকারি, ভেটকি মাছের কাঁটার তরকারি। আমাদের সবাই খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এখানে নিম পাতাগুলো ভেজে নিয়েছি, এগুলো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এগুলো রেখে দেবো কৌটোর মধ্যে। আলু সেদ্ধ দিয়ে খুব ভালো লাগে আমার, তো গরম ভাত দিয়ে তেল দিয়ে খুব ভালো লাগে খেতে। তো পলাশফুলও সেদ্ধ করেছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে। আর রঙটাও ভালো এসছে, ছেঁকে নেবো এটাকে। এই কালার এসছে, তো একটু হলুদ দিয়ে দেবো। তো এটা নিয়ে নিয়েছে, এগুলো নিয়ে সব ছাদে যাচ্ছে। আমি ছাদে গিয়ে বসে বসে কালারটা তৈরি করবো, রঙটা তৈরি করবো, আবির তৈরি করবো। এখন 12:30 মতো বাজে। চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নেবো আর এটা বসে বসে বানাবো। এটার মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দেবো, মানে গোলাপ জল দিয়ে দেবো, গন্ধটা ভালো হবে আবিরের, তাই একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার অ্যারারুট দিয়ে, তো এখানে একটা অ্যারারুট দিয়ে দিলাম।
হেভি কালারটা বৃষ্টিতে ছাত্রার কি অবস্থা দেখুন, কাদা হয়ে গেছে। কাদা প্রচুর মজা হয়ে গেছে। তো এখন ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার প্রথমে তো নিয়েছিলাম ডান্ডা নিয়ে, তারপরে পরিষ্কার করতে পারিনি, তারপরে আবার জল ঢেলে ঢেলে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছি। তো পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে, যে কোনো জিনিস পরিষ্কার থাকলে মনটাও পরিষ্কার থাকে। তাছাড়া আমরা এই ছাদটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর একটু নোংরা হলে যে যখন সময় পায় তখনই পরিষ্কার করতে শুরু করে দেয়। ভালো একবারে গাছগুলোকেও স্নান করিয়ে দিয়েছে, যে গাছগুলোকে একবারে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি সব কটা গাছকে। তো এখন ছাদে এসছি, ওপরের ছাদে রোদে দিয়েছিলাম আবির করে, ওইটা এখন নিতে এসছি। তো সন্ধ্যা দিতেও এসছি এখন, তো সন্ধ্যা হয়ে এসছে প্রায়। এই যে আবির, এটা আরেকটু শুকাবে, আরেকটু শুকালে ঠিক হয়ে যাবে হয়তো। এই যে কালারটা খুব সুন্দর এসছে, আরেকটু শুকাবে। তো এখন কটা ফুল তুলে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। সকালবেলা ফুলগুলো সব শুকিয়ে যায়, গুটিয়ে যায়, অল্প কটাই তুলেছি। কালারটা হেভি, খুব সুন্দর কালার। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখন রান্নাঘরে কফি বানাচ্ছি। আর এদিকে আমার চা করেছে, আর মেয়ে আর আমাদের সবার মতো কফি বানাচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 8টা মতো। এই এখন আমি রান্নাঘরে একটু কাজ করছি। এই যে ভুট্টা পোড়াচ্ছি, ননদে কিনে দিয়ে গেছিল 2-3 দিন আগে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন নিয়েছি পোড়ানোর জন্য, ভুট্টা খাওয়া হবে। এটা খেতে খুব ভালো লাগে, নুন আর লেবু দিয়ে তাই খাওয়া হবে। ননদ এসছে, ও এতদিন আসেনি বলে এগুলো পোড়াতে পারছিলাম না, এসছে এবার পোড়ালাম। যে ভুট্টা পোড়াচ্ছি বাড়িতে, সবসময় তো কিনে খাওয়াই হয়, বাড়িতে পুড়িয়ে দিচ্ছি কেমন হয়। ছোট্ট এসছে, ওই ঘরে রয়েছে। তো ননদ গেছে বাজারে, বাজার করতে। আমাদের কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে বাড়িতে বাড়ান্ত, তাই ওকে পাঠিয়েছি বাজারে। বাজারে গেছে, অনেক কিছু লাগবে বাড়িতে, তো দাদা টাইম পাচ্ছে না, এই জন্য বাজারে গেছে আমাদের বাজার করতে। কি কি বাজার আনলাম দেখাবো। এখানে পেঁয়াজ আর ইয়ে আছে, পেঁয়াজ আর টমেটো, রসুন, আর নিচে কি গেছে, ওটা ভিনিগার আছে। ওরে বাবা, অনেক বাজার করেছে। এই লঙ্কা ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের একটি